ব্রিজে উঠার সময় যে সিঁড়ি আছে এরকম সিঁড়ি অন্য কোনো ব্রিজে দেখছেন কিনা, এটাকে নিয়ে যখন একটা ভিডিও তৈরি করছিলাম সেই ভিডিওটা প্রায় 1 মিলিয়ন ভিউ আসছে, প্রায় 10 লক্ষ মানুষে দেখছে। তো আজকে এই যে ব্রিজের উপরে সিঁড়ি কেন দিয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো পাশে আমরা একটু দেখাই, এই পাশে একটু দেখাই, রাশেদের দিকে আসো, এই পাশে যদি একটু দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেন রোড, এটা হচ্ছে রাস্তা, এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে রাস্তা, এই পাশে দেখতে পাচ্ছেন রাস্তা, আবার এই পাশেও কিন্তু রাস্তা রয়েছে দেখতে পারতেছেন। এখন আমরা যদি দেখাই এই রাস্তা থেকে কিন্তু এখানে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটার কোনো সংযোগ নাই দেখতে পাচ্ছেন। এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজের সাথে রাস্তার কোনো সংযোগ নাই, অল্প একটু জায়গা মূল জিনিসটা আমরা আপনাদের কাছে, এই ব্রিজে উঠতে হলে আসলে সিঁড়ি দিয়ে উঠা লাগে। আর এই পাশে যদি দেখাই পর্যটক, এই জায়গাটা যদি দেখাই এটা সম্পূর্ণ একটা পর্যটক এলাকা। এখানে দেখেন অনেক ছেলেমেয়েরা এখানে বিকেলে ঘুরতে আসে, অনেক ছেলেমেয়ে আসে এখানে ঘোরার জন্য। মূলত এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা একটু দেখাও, এখানে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা একটু দেখাও, একটু দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ব্রিজ। আর এই জায়গাটা একটু দেখেন, এখানে কেউ যদি আসে তাহলে সেই মানুষটা কক্সবাজারের ফিল পাবে। এখানে যদি কেউ যদি আসে দেখেন পানিগুলা কত সুন্দর করে ঝর্ণা আকৃতিতে পড়তেছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা সুইচ গেট, এটা সম্পূর্ণ একটা সুইচ গেট। এখানে একটা রাবার ড্যাম আছে, আমি আপনাদেরকে দেখাই, এখানে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাবার ড্যাম, এটা হচ্ছে রাবার ড্যাম। এই রাবার ড্যামটা বিশাল করে ফুলে, রাবার ড্যামটা যখন ফুলায় তখন পুরাটা গাঙ্গের যে পানি আছে পানিটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এটা একটা সুইচ গেট, এই সুইচ গেটটা তৈরি করছে যখন এই রাবার ড্যামটা যখন ফুলানো হয় তখন পানি আটকা পড়ে, এই পানিগুলা জমিনে যায় কৃষকে ওই পানি দিয়ে তাদের কৃষিকাজগুলো করে। আসলে এটা যে তৈরি করছে প্রায় 15 বছর মতো হয়ে গেছে, 10-15 বছর হয়েছে। তবে এই সুইচ গেট দিয়ে এই রাবার ড্যাম দিয়ে 1 টাকার উপকারও হয় না কৃষকদের, আজ পর্যন্ত একবারও কিন্তু এটা ফুলানো হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন মাছ উঠতেছে, মাছ ধরবো আস্তে করে ধর। ও ভাই অনেকগুলো মাছ তো, কেমনে ধরবি এগুলো? পলিথিনে ডালো দেখছেন কতগুলা মাছ, দেখছো কতগুলা মাছ জমা হয়ে আছে এখানে, কতগুলা মাছ উঠতেছে। দোস্ত রাখ, ইয়ে পিছিয়ে দিমু, ইয়ে অন্ধরে চা, ইয়ে পিছিয়ে দিমু। লই যাইছি মাছ নিয়ে আসি এই পাশে, মাছ এই পাশে নিয়ে আসি, এদিকে দেখো দিন দে যাক তুই সামনে তুই ধর, কেঁচা লই যাই। আচ্ছা নিয়ে মাছ ধরতেছি, মাছ কন্টেন্ট বানাইতে মাছও ধরবো। তো হুড়ি মাছ গেল এই পাশে আছে ওই বান্ধি দে। দাঁড়া ফানি ছাড়তেছি, না দাঁড়া ফানি ছাড়তেছি, এন্দি ব্যারিকেড দিছি, মাছ আরো আইবো, আজ মাছ ধরবো রে। দাঁড়া ফানিগুলা ছাড়ে দি, আর দে আস্তে করে দিয়ে। মাছ জার করে এখানে পানির অনেক স্রোত, যদি ওই পাশে যদি আমাকে যাইতে হয় তাহলে পাশ ধরে কিন্তু আমি ওই পাশে যাওয়া লাগবে। আসলে পানির স্রোতটা তো অনেক বেশি, এই কারণে রিস্ক নিতে আর চাইতেছি না। তো এইখানে কিছু মাছ ধরলাম, এখন আমরা ওই পাশটা আপনাদেরকে দেখাবো। এই পাশটা মোটামুটি দেখাইলাম যে এটা যে একটা সুইচ গেট, সেটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। বিকাল হলে এখানে অনেক ছেলেমেয়েরা আসে ঘোরার জন্য, অনেক ছেলেমেয়ে আসে। এটা হচ্ছে পরশুরাম বেড়াবাড়িয়া গ্রাম, পরশুরাম পৌরসভার 9 নম্বর ওয়ার্ড বেড়াবাড়িয়া গ্রামে এই সুইচ গেটটি রয়েছে। আর যে ব্রিজের কথা বলছিলাম ব্রিজটি সিঁড়িওয়ালা, দোনো পাশেই কিন্তু সিঁড়ি রয়েছে, ওই পাশেও কিন্তু সিঁড়ি আছে, আবার এই পাশেও কিন্তু সিঁড়ি আছে এই ব্রিজের। আসলে মূলত এই ব্রিজটা গাড়ি চলাচল করার জন্য না, যে অনেকে বলছেন যে আসলে এরকম ব্রিজ কোথায় রয়েছে, এটা সম্পূর্ণ পর্যটকের মতো যে একটা সুইচ গেট তৈরি করছে, সুইচ গেটের প্রয়োজনে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য কিন্তু এই ব্রিজটা তৈরি করা, মানুষ চলাচল করবে, গাড়ি চলাচল করবে, এই কারণে কিন্তু ব্রিজটা তৈরি করে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভাই ওয়ালাইকুম সালাম, মাছ ধরতে আসছেন না? আমরা মাছ পাইছি তো, এই যে ফুটি মাছ পাইছি আমরা, মাছ। যে এটা ছিল একটা সুইচ গেট, এটা ছিল একটা রাবার ড্যামের সুইচ গেট। আমরা একটু উপরে উঠি, একটু উপরে উঠতেছি আমরা, একটু উপরে উঠে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ব্রিজটা সম্পূর্ণ।
একটু উপরে আসো, একটু উপরে আসি, সম্পূর্ণ ব্রিজটা একটু দেখাও। দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু সমানও না, ব্রিজ এটা হচ্ছে চলাচলের জন্য না, এটা শুধু মানুষ হাঁটার জন্য। আর এই পাশ থেকে যদি আমরা সুইচ গেটটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে সুইচ গেটটা দেখলে অসাধারণ। রাশেদ কি অবস্থা? এই যে রাশেদকে দেখা যাইতেছে। আসলে মূলত এইখানে এই ভাইয়ে জাল মারতেছে, জালের ভিডিও করতেছি হ্যাঁ, এই জন্য। অসাধারণ দেখতে পাচ্ছেন, জাল মারতেছে, জাল মারতেছে। এই যে জাল মারে স্বপন ভাই, স্বপন ভাই জাল মারতেছে, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে জাল পড়ছে, আশা করি মাছও আসবে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।